মালিক ওকে ডাকতেছে। হায় রে, মানুষ করতে পারি নাই, মারি ফেলছে। কানতে কানতে আসছে, মাপ চাই মাপ চাই। আমি বললাম লিচু আমরা 2 দিন আগে নিয়ে আসছি, অথচ লিচুর চেহারা দেখেন আম্মু, দেখেন সিস্টেম আছে লিচু রাখার। পাতার ভিতরে রাখলে লিচু। সিলেট থেকে আমরা একটা ডাল ছিঁড়ে নিয়ে আসছিলাম, সেই ডাল দিয়ে খালাম্মা একটা গাছকে কত গাছ বানাইছে। খালাম্মা কাটে কিভাবে আপনাদেরকে একটু দেখাই। একটু ছিলকা রাখবে, একটু ছিলকা তুলে ফেলবে, এই যে এইভাবে এইভাবে। আল্লাহ, রক্ত। আম্মু এটা জীবনে এটা কালকে আনছেন আব্বু? হ্যাঁ, অনেকদিন পর আবার ইফতারের আয়োজন হচ্ছে বাসায়, দেখে ভালো লাগতেছে। এভাবে ঈদে আপনারা বানাবেন আর খুশি হয়ে যাবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন। আম্মু রোজা থেকে রান্না করছে, লবণ ঝাল সব ঠিক। সারাদিন রোজা রাখার পরে দিস ইজ দ্য বেস্ট। রোজা ছিলাম, আল্লাহর রহমতে কোনো রকম কষ্ট হয়নি। আম্মু বলতেছে এই সাপটা এখানেই থাকে। দেখাতে চালাম পালাম। এই দেখো সাপ, সাইফান সাপ দেখো। এই আল্লাহ, আম্মু এই সাহস কত! ওর থেকে আমি ভয় পাইছি। এইখানে এইখানে লুকাইছে এর ভিতরে। কদম ফুল কালকে ছোট ছিল, আজকে ফুটে গেছে। সিদ্ধা তুলে পাইছে। এটা ঘরে রাখলে সুন্দর ঘ্রাণ। আসো, অনেকগুলো কদম ফুল পাইছি। ড্রাগনের ফুল ফুটছে, কি যে সুন্দর লাগতেছে দেখতে। দেখছো, কালকে ঝড় হয়েছে, রাস্তায় আম পড়ে আছে। সিদ্ধা তুলে একটা আম পাইছে, বিশাল বড় সাইজের। রাতের বেলা এত প্রচন্ড ঝড় হয়েছে, সকালবেলা বোঝাই যাচ্ছে না। আর গাছে গাছে আম কত! এদিকে রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেক কিছু পাওয়া যায়। আমরা ফুল পাইলাম, সুন্দর পিচ্ছি পিচ্ছি, এগুলো আটির আম। তোমার হাতে একটা ফজলি আম। আমাদের গাছের মতো বড়। কি সুন্দর দৃশ্য! খালামা বলতেছে দেখো, সূর্য উঠতেছে, এদিকে হাঁস পানিতে, আর ওই দিকে ধান কাটতেছে। একই সাথে তিনটা দৃশ্য। দেখি ধান কাটা আপনাদেরকে একটু দেখাতে পারি নাকি। দেখেন পাকা ধান কাটা শুরু হয়ে গেছে। কি সুন্দর পরিবেশটা। দেখো শাপলা ফুলের মতো এটা। এটা কচুরি পানা। খালামা বলতেছে, খালামা হাঁটতে হাঁটতে এই খেতে বেসন দিছে। মাশাআল্লাহ, সুন্দর হয়ে গেছে। আবার এটা তুলে আরেক জায়গায় লাগাবে। ধান গাছ তুলে লাগাইতে হয়। এই যে পালি হাঁসটা মাথা ডুবাইলো, সহজে উঠবে না। যতক্ষণ না মাছ পাবে ততক্ষণও পানির নিচে থাকবে। বক দেখছেন আমি কতদিন পর বক দেখলাম। ওই যে হাঁস, গ্রামে এখনো বালি হাঁস বক সবই দেখা যায়। এই যে এগুলো সব উড়ে যাবে। মানুষের রাস্তা পুরাই দখল করে দিছে। সুবহানাল্লাহ। গলা লম্বা করে করে মারতে যাচ্ছে। ওর মালিক ওকে ডাকতেছে, আপনাকে মারবে ও খালাম না। সেই আওয়াজ। এই দুটা খালামাকে তাড়তে আসছিল বোধ হয়।
এটা বাচ্চা খালামা। ওটা যাচ্ছে, দেখো মালিক যাচ্ছে। হ্যাঁ সুন্দর মাশাআল্লাহ। মানুষের রাস্তায় হাঁস দেখলে অবাক লাগে, কি সুন্দর করে হাঁটতেছে, সব পুকুরে যাবে। তাহলে কোন কিভাবে পায়খানার আম্মু দেখেন মৌমাছির চাক কোথায়। তোমার পিছে একটা পাইন বিড়াল। রাস্তায় আসে এখানকার কচু শাক জীবনেও খাওয়া যাবে না খালাম্মা। আমি তো মানুষের খাই না। এটা মনে হয় ড্রেনের পানি থেকে উঠলো, সবগুলি নোংরা হয়ে গেছে। মেহেদি গাছেরও ফুল ধরে, সব মানুষের গাছের জিনিস ভিডিও করি। সকাল 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 ডিসকভারির মতন পশু পাখি দেখতে পারলাম। চলো, লেবু গাছে অনেক কাগজি লেবু, এটা কত মাধবীলতা গাছ দেখি। সুন্দর হবে, আমাদের লাগাইছে না, কয়দিন পরই সুন্দর হবে। 3 কুকুর 1 মুরগি মারছে, নাহলে এখান থেকে ময়লা থেকে পাইছে, মারামারি করে করে খাচ্ছে। ময়লা থেকে কত পাখির যে রিজিক। সেই ফুল পাইলাম আমরা, সিদ্রাতুল। আমাদের গেটের সামনে কাঠবাদাম পাইলাম, একটা গাছ আছে, দেখে আসে কি বের হয় এর ভিতর থেকে। আসসালামু আলাইকুম, তোমার জন্য ফুল আর একটা কাঠবাদাম, হেলদি জিনিস নিয়ে আসতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল একটা কাঠবাদাম পাইছি, দেখি এটার ভিতরে কি আছে। আমাদের বাড়ির গেটের সামনে কাঠবাদাম গাছ, মানে আর আমাদের এলাকাবাসীর। আমি কাঁচা থাকতে দেখছি, কিন্তু কোনো সময় ভিতরে দেখি নাই। দেখি কি বের হয়। কালকে ঝড় হয়েছে তো, পড়ছে শক্ত, অনেক শক্ত। আম্মু যে আমরা যে কাঠবাদাম খাই সেটা, এই দেখেন উপরে, এই দেখেন উপরে পুরাই কাঠবাদাম বের হইলো। কিন্তু আমরা বাড়ি মারছি জোরে জোরে, বাড়ি মারাতে আমাদের বাদামটা ভেঙে গেছে। সিদ্রাতুল বুড়িকে দিছি ভাঙা বাদামই খাইতে। এবার কবুতর কালো হয়েছে, 2-1টা কালো দেখা যায়, ভালোই লাগে। দেখেন কালো কয়টা, 4টা খালামা। ভিতরে বাচ্চাও আছে, দেখো। এই দেখেন কালো। আমার ভালো লাগে কি সেজন্য এগুলা, যে ওদের বাইরে লাগা লাগে, ওরা ওদের মতন ঘুরে ফিরে খায়, আবার ঠিক মতন ঘরে থাকে। সব থেকে ভালো লাগে এদের 1 মাসে ডিম আর বাচ্চা থাকে, কি তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায়। তার মধ্যে খাওয়াও যায়, রাখাও যায়। আমি এতদিন ভালো লাগে দেখতে, হয়ে যাইতো, কিন্তু ওই যে মাঝে মাঝে দেখতেও তো ভালো লাগে। দানও করিয়ে দেখো, রিনা পুকুর দিছে, রিনা পুকুর বংশ বৃদ্ধি হয়ে যাচ্ছে। তারপরে আরেকজন চাঁদনি চাইলো, দিলাম, চাঁদনি ছোট নিয়ে গেছে, বড় হয়েছে। হায় রে, মানুষ করতে পারি নাই, মারি ফেলছে। কানতে কানতে আসছে, মাপ চাই মাপ চাই। আমি বললাম, দেওয়ার সময় বলেছিলাম আর একটু দেরি করে না, পরে হয়েছে। হ্যাঁ, না মারাই গেল 2 বাচ্চা ওর কাছে। এটার মাথায় টোপর খালামা, দেখেন ওটার জোড়ার মাথায় আছে আরেকটা। ওই দেখো খয়রিটারও টোপর। হ্যাঁ, খয়রিটারও টোপর, খয়রি 2টারই টোপর খালামা। এই খয়রিগুলো হয়েছে তো আপনার এটা তো ঘিয়া বাদামি চুন্নি কালার। না কি জানি বলে। হ্যাঁ, বাদামি বাদামি। এই কবুতরের নাম মনে হয় ঘিয়া চুন্নি। সুন্দর দেখতে এগুলা। আমাদের পাশে একজনের কবুতর ছিল খালি ওই কালার। কয়টা কবুতর আকাশ?
আকাশ কয়টা কবুতর গনি বল? 2 4 3 3 6 9 10 11 12 13 15টা আছে আকাশ। ঘরে চলে গেছে আরো 2টা না 3টা। 2 4 6 8 9 10 11 12 13 14 15 16 17 16 17 লাশ একটা লাশ। আল্লাহ কেন মারতেছে? আর দেখ কইছি মারছে রে একটা। 18টা কবুতর খালাম্মা। ও গুনতে জানে না। এই যে বাচ্চাটা মারা গেছে। ও খাই গেছে। নে মোড়াটা উঠাবে। আল্লাহ এই দেখেন একটা আর মারা দিও গেছে। খুসা খুসা মারে জানো, এক বাচ্চা হলে মারি ফেলে ওরা। এইটা ভালো আছে। তাহলে এক কাজ করেন, এই বাচ্চা ওদেরটা আরেকজনের বাচ্চা না, সহ্য না। করবে না। এখানে জোড়া জোড়া খালাম্মা আছে। এখানে কি মরছে নাকি না? আকাশ ধর এই দেখেন এখানে 2টা, নিচে 2টা নিচে 2টা। বড়টা ছেলে ছোটটা মেয়ে। এখানেও 2টা। খালাম্মা আপনি তো বাচ্চা হয়েছে অনেক, মিষ্টি খাওয়ানো লাগবে সেই। এটা ফুটবে আজকেই। এই যে ডিমটা ফাটাচ্ছে খালাম্মা, এটা আজকে ফুটবে। সেই তো বাচ্চা তো রাখলে আমার মাসে 10টা হয়ে যায়। আকাশ বলতেছে এই 2টা বাহিরের কবুতর, এই যে এইটা একটু, আর ওই যে ওইটা যেটা হলো পাখাটা একটু বের হওয়া, এই যে এটা এরা খেয়ে দিয়ে পেট ভরে চলে যাবে এখান থেকে। এই খেজুর গাছটা দেখার মতন। একটা খেজুর গাছে কত খেজুর ধরে। কি দিবে আম্মুকে সালাম দিবে নাকি? আসো এদিকে আসো। আমাদের মর্জিনা আপা সাইফানের জন্য কুলা কিনছে, মাছ ধরা ঝাঁপি কিনছে, সুন্দর সুন্দর জিনিস কিনছে। মর্জিনা আপা ফুলের ঝুড়ি, এটা মানে ফলের ঝুড়ি, সাথে গিফটও আছে সাইফানের। সাইফান হাই আল্লাহ, প্যাকেটের উপরে প্যাকেট খালি। আরো মর্জিনা আপা সাইফানের পছন্দের জিনিস নিয়ে চলে আসছে সকাল সকাল। শরীর কেমন এখন মর্জিনা আপার? ভালো লাগতেছে? খালাম্মা বকা দিচ্ছে, 2টা কলা খায়নি। লিচুওয়ালা লিচু কি সুন্দর করে এই ব্যাগের নিচে লিচুর পাতা মাঝে দিছে, এইভাবে করে সব লিচুগুলোকে বসায়, তারপরে উপরে দিছিল লিচু পাতা। লিচু আমরা 2 দিন আগে নিয়ে আসছি, অথচ লিচুর চেহারা দেখেন আম্মু, দেখেন সিস্টেম আছে লিচু রাখার। পাতার ভিতরে রাখলে লিচুর কালার 2 দিনেও নষ্ট হয় না। আর আম্মু রাখছিল এসি রুমে, এই জন্য এত সুন্দর। খালামা বলতেছে তোমরা লিচু আনে লিচু খাচ্ছ না, আজকে আমরা সবাই রোজা, আরাফাতের রোজা, ইনশাআল্লাহ আমরা বাড়ির সবাই আছি। আমরা কিছু পাতা দিয়ে সুন্দর করে রাখলাম আর কিছু পাতা ফেলে দেই। আমরা হলো বাচ্চাদের জন্য লিচু বের করলাম, আর আমরা ইফতারের সময় ইনশাআল্লাহ বেঁচে থাকলে খাওয়া হবে। কালকে আমরা সারাদিন বাসায় ছিলাম না কেউ, না আম্মু, এই জন্য লিচু খাওয়া হয় নাই। আকাশ ঈদের হাড়ি পাতিল সব বের করতেছে, বাসায় ঈদ লেগে গেছে। ঈদের 2 দিন আগে খালামা সব বের করে মাঝে মুঝে সব রাখতেছে। একটা চ্যাপ্টার কালোটা। আকাশেরই ছুটি দিল না, সারা বাংলাদেশ ছুটি হয়ে গেল, আকাশের ম্যানেজার এখনো ছুটি দিল না মালিক। ওই বড় হাড়িটা কিসের? আরো একটা বড় আছে। মগ লাগবে দেখেন, স্টিল সিলভারের মগও আছে, আমাদের বাড়িতেও ছিল আগে। মিস্ত্রিরা কাজ করে না এই মগ দিয়ে খালামা। বাবুর্চি যা করে, বাবুর্চি মিস্ত্রি বড় দরকার নাই। এখানে ছিঁড়ে আর কি আছে রে, দেখি একটু দেখে এসে ক্যামেরাতে দেখাতো, ক্যামেরাতে বড়টা আগামী। অনেক বড় হাড়ি, অনেক বড়। চল চল, সব এগুলা ধোয়া ধোয়াই হবে এখন।
সাইফান বলতেছে হাড়ি দেখে আজকে ছাদে রান্না হবে নাকি। আকাশ এই ঘুঘুর বাচ্চাগুলো বড় হয়েছে, চলে গেছে নাকি আছে? এই যে ঘুঘু পাখির বাড়ি। কি নিবি তুই? দেখ তো ডিম পারছে নাকি। আস্তে 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 আমি ধরি, কারো মাথায় পড়লে লাইফ শেষ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আস্তে। পাখির বাসাটা পাখি চলে গেছে। পাখি নাই, আবার যখন ডিম পারে সুন্দর করে আবার গোছানো। কাকটা খেপতেছে। কিরে কি হয়েছে? কালকে ওই মাগরিবের সময় আসছিল। বুদ্ধি না থাকলে খালামা মাচা বানায় এইভাবে করে খড়ি রাখছে। মশলাদানি আমি সকালে রোদে দিয়ে গেছি। আম্মু আগে এর মধ্যে গরম মশলা, এলাচ, দারচিনি সব কিছু রাখতো, মাঝে এই যে কিছুদিন রাখে নাই। তেলা পোকা একদম ডিম পেড়ে বাচ্চা হয়ে একাকার অবস্থা। রোদে দেওয়াতে চলে গেছে। এই সব ঘর দিয়ে তেলা পোকার বাচ্চা বের হচ্ছিল। খালামা এটা মাজবে, খালামা কাঠ মাজলে পচবে না। এই দেখেন বাড়ি দিয়েছে, তেলা পোকার ঔষধও দিছিল। এই চিল্লাচ্ছ কেন? আসো। বানাইছে এই দেখেন, এই ফুটা ফুটাগুলো সব তেলা পোকার। খালামা এখন সব হাড়ি ধুয়ে টুয়ে এখানে রেখে দেবে। কুরবানির কাজকর্ম হইলে লাগবে সব। কালকে রাতে আবার ধরো রান্না বান্না, পেঁয়াজ রসুন কুটা বাটা। খালামা বলতেছে আগে থেকে না করলে পরে অন্য কাজ আছে, কাজের শেষ নেই। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খালাম্মার গাছে এত ফুল ফুটছে। সিলেট থেকে আমরা একটা ডাল ছিঁড়ে নিয়ে আসছিলাম, সেই ডাল দিয়ে খালাম্মা একটা গাছকে কত গাছ বানিয়েছে। এই গাছটা ডাল দিয়েই হয়। বিশাল বড় বড় সাইজের জবার একটা অন্যরকম জাত, আমার আসলে নাম জানা নেই। এটাও জবা ফুলই বলে, ঘ্রাণটার নেই। জবা ফুল গাছের সৌন্দর্য দেখেন। কিছুক্ষণ আগে আপনাদেরকে একরকম জবা দেখালাম, এটা আরেক রকম। গাছে ফুল ফুটলে এমনি ছাদের সৌন্দর্য বেড়ে যায়। এটা ঝুমকো জবা। আমরা হাঁটতে যাই, এই জবা ফুলের গাছটা আনছিলাম একজনের বাসার সামনে থেকে, ডালটা ছিঁড়ে। খালামা বললে এটা সাদা। কত রকম ফুল ফুটছে। রোদ নাই, বড়িগুলির দশা যে কি হবে আল্লাহ জানে। কুরবানি ঈদ আসলে খালাম্মা এমন বড়ি বের করে দেয় ডিপ ফ্রিজে থাকলে। খুব সুন্দর ঘ্রাণ এটার। লিলি ফুল। ধরো, সকালে নাস্তা খায় সে হলো খারাপ জিনিস খাচ্ছে, বিস্কিট। তাহলে সব পচা পচা জিনিস সাইফান খায়। থাকো, আল্লাহ হাফেজ। খালামা যাবেন আপনি? চলে যাচ্ছে খালামা, আমি চলে গেলাম। যাবা? সব এগুলা 3 তলায় রাখা হবে, আমি এগুলা নিয়ে যাই। বৃষ্টি আসবে, পুরো মেঘলা আকাশ হয়ে গেছে। যখন তখন অনেক জোরে বৃষ্টি আসবে। এটাও নিয়ে যাওয়া উচিত না, রোদে রাখতে বলছে আমি। কাঠের এটা নামাবো, ওই ভীম
আজকে আমি, আম্মু, খালাম্মা, সাইফানের বাবা 4 জন রোজা আছি না। বাচ্চারা কালকে সাইমা খালাম্মার বাসা থেকে বিরিয়ানি আনছিল, সিদ্ধাতুল আর আকাশ বিরিয়ানি খাইছে, আর সাইফান কাবাব রুটি খাইছে, আব্বুও কাবাব রুটি খাইছে। নাস্তা পর্ব শেষ, আমার ভিডিও করা হয়নি। আর এখন এই যে ছোলা ভিজায় রাখছিল রাতে, রোজা আছি, ইফতারে রান্না হবে ইফতারের জন্য। তারপর পেঁয়াজির ডাল খালাম্মা বের করে দিল। আর যারা যারা দুপুরে রোজা নাই তাদের জন্য বের করা হয়েছে মুরগির মাংস আর হলো কাতল মাছ, এটাই রান্না হবে। আমি এখন ধুয়ে দিচ্ছি আম্মুকে। আর আজকে গরুর মাংস কোরমা বানানো হবে। আকাশ নিয়ে আসবে এখন বাজারে, এখনও গেছলো একবার, পাইনি। এইসব কাটাকাটি রেডি করছি, আম্মু এসে রান্না করবে। সাইফানের বাবার মুরগিটাকেও ভাবছি আজকে কাবাব বানিয়ে দেবো, কারণ ও রোজা আছে। এই হলো আমাদের অবস্থা। আর এখন পর্যন্ত আম্মু কোনো তরকারির আইটেম দেয়নি, এই জন্য কাটাকাটি হয়নি আমার। আসি অপেক্ষা করতেছি। আর রোজা থাকলে অত তখন আম্মুগুলো ভরে গেছে, দেখাচ্ছে। আসতেছি, টিভি দেখবো আজকে হজের সবাই আরাফাতের ময়দানে খালামা দেখাই গেল। আজকের দিনের অনেকগুলো আমল আছে, ইতি খালামা আমাদেরকে পাঠাইছে। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করতেছি। আর সাইফান তো আকাশকে পায়ে যে কি দুষ্টুমি করতেছে। আকাশ মাংস কখন আনবি? কাতল মাছে পটল দিব। খালাম্মা কাটে কিভাবে আপনাদেরকে একটু দেখাই। একটু ছিলকা রাখবে, একটু ছিলকা তুলে ফেলবে, এই যে এইভাবে। আম্মু আমাকে বলতেছে একটু ছিলকা রাখো আর তুলে ফেলো। আমি বুঝতেছিলাম না ব্যাপারটা, তারপর বলতেছি কিভাবে দেখেন তো। এই দেখেন, একটু করে তুলে ফেলতে হবে, একটু করে রাখতে হবে। খালাম্মা, এটা তো আমি কখনো দেখলাম না, আপনি এমন করছেন। হ্যাঁ, আম্মু এই যে ঢেঁড়সটা খুব সুন্দর চচ্চড়ি করতেছে। সব মশলা সামান্য সামান্য, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ, অল্প একটু তেল দিয়ে কোনো রকম মাখায় চাখায় দিচ্ছে। এত টেস্ট হচ্ছে, মানে স্বাদও লাগতেছে। এটা দেখে, মশলা দেখে মনে হয় কি টেস্ট হবে না, কিন্তু ঢেঁড়সটা খুব সিম্পল কিন্তু অনেক সুন্দর। আমিও বাসায় যাই এইভাবে রান্না করবো আম্মু। বেশি তেলও লাগতেছে। আর ঢেঁড়সের চেহারা কি, মানে ক্ষেত থেকে এখনই পারা, এই জন্য এগুলো কোনো রকম সিদ্ধ খেলেই ভালো লাগতেছে। তেল কম খাওয়া যায়, জন্য সিদ্ধ যথেষ্ট। এদিকে কাতল মাছ আম্মু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখছে। বড়ি দিয়ে, পটল দিয়ে রান্না হবে ঝোল। অল্প একটু পানি দিয়ে দিতে হবে। আমরা সকালবেলা ছাদে যেই বড়ি নেড়ে দিয়ে আসছিলাম, ওই যে ফ্রিজ থেকে বের করে, সেই বড়ি রান্না হবে। বড়িগুলোর সাইজ যে বড় বড়, বিশাল। মনে হচ্ছে যখন তখন ঝড় বৃষ্টি একদম শুরু হলে আর শেষ হবে না। আবহাওয়াটা এত অন্ধকার হয়ে গেছে, কুচকুচে কালো। হ্যাঁ, আসো সবাই, ছাদে থাকা যাবে না। এই দেখেন ইকরা, ইব্রাহিম, কি অবস্থা? ভালো, সবাই একসাথে খেলতে গেছিল। সিদ্রাতুল, সাইফান, ইকরা, ইব্রাহিম। খালামাক দেখে আসতে যাচ্ছে। খালামা জমজমের পানি নিয়ে। খালামার পাইলসে প্রচুর যন্ত্রণা হচ্ছে, কানতেছিল ফোন দিয়ে। আসলে কঠিন, শরীরের মধ্যে ব্যথা না কমলে নিয়ে যাওয়ার উপায়ও নাই। আর ঈদের ছুটি তো, ইন্ডিয়ায় যাওয়ার জন্য বিদায় নিলাম, ইন্ডিয়ায় গেল। আর ঢাকার ওষুধ খাচ্ছে, এই মুহূর্তে ঢাকায় যাওয়া যাবে? হাসপাতাল ডাক্তারই তো নাই, ছুটি না। গরম পানি নিয়ে বসতে পারছি। এখন গেলে আইসিইউতে ভর্তি নিয়ে রাখি দেবে, কোয়ালেই হলো হাসপাতালে থাকা, ট্রিটমেন্ট নাই। ঈদ না, কালকে সব বন্ধ। আপনি নর্মালি ঈশ্বরদী হাসপাতালে গেলেও রুগী ফেলায় রাখবে, সেই ব্যাপারটা। রুগী না, কোথাও এখন খালাম্মা জমজমের পানি দিছে, এই জন্য জমজমের পানি খায় যদি আল্লাহ যেন আরাম হয়।
আপনারা তো ঝড় খালামা মানুষের গাছের নারিকেল টারিকেল পড়বে, এখন যায় না ঝড় উঠতে। বাচ্চা কাচ্চা যাচ্ছে যে অনেক ঝড় বৃষ্টি উঠতে। এই দেখেন অনেক ঝড় বৃষ্টি, অন্ধকার। ঢেঁড়স হয়নি আম্মু? আকাশ মাংস নিয়ে আসলো, মাংসগুলি ভালোই আনে আকাশ, মানে লোকটা এত সুন্দর ফ্রেশ মাংস দেয়। আচ্ছা আল্লাহ হাফেজ। পেঁয়াজের জন্য পেঁয়াজ কাটবো, আর আমি একটু কোরমার জন্য কাটবো। এত কাটবো না, আমি নিয়ে আসলাম যে ঘরে পেঁয়াজ নাই, 3 তলায় পেঁয়াজ রাখছে, সব 3 তলা থেকে আনলাম। সুন্দরভাবে পেঁয়াজ আদা রসুন সব সাজায় রাখছে খালামা। আমাদের কারেন্ট চলে গেল, আমি রান্না করতে পারবো এই অন্ধকারে? বাইরেও বাতাস, জানালা খোলা যাবে না। আল্লাহ, রক্ত। আম্মু এটা জীবনে এটা কালকে আনছেন আব্বু? হ্যাঁ, এটা কি তুই লাইট ছাড়া অন্য নর্মাল লাইট দে। নরমাল করতে? লাইট চেঞ্জ করো, লাইট চেঞ্জ করো। এটাই তো সাদা, এটা কি অন্য কোনো অ্যাবনরমাল লাগতেছে? লাইট পুরো মরিচের কালারটা এমন হলো মরিচের রক্ত। কাশ্মীরি কালার। ভয়ঙ্কর রক্ত। আম্মু পটল আর বড়ি একসাথে সব মশলা দিয়ে কষাই নিয়ে এখন ভেজে রাখা মাছ উপরে দিয়ে দিল। মাছের তেলগুলো দিতে হবে। আজকে চর্বিওয়ালা সুন্দর মাংস দিছে আম্মু। আমরা কাবাব বানাবো, প্রেশার কুকারে কাবাব বানাবো আজকে, নতুন একটা রেসিপি আমাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। এই জন্য সব এখন রেডি করবো। বাই বাই। শিল্পী খালাম্মা আসছিল বাসায়, সাইফানের বাবা যাচ্ছে, ওই খালাম্মা ইন্ডিয়া যাবে, দেখা করতে যাচ্ছে। কোরমার মশলা আম্মু কষাচ্ছে, সুন্দর মুড়ির ঘ্রাণ রয়েছে। আর এটা ইফতারের জন্য ছোলা রান্না। একবারে বক্সে তুলে রাখা হলো, কারণ বেশি করে রান্না করা হয়েছে। আমরা ইনশাআল্লাহ কালকেও রোজা থাকবো। আমরা একবারে 2 দিনেরটা রান্না করে রাখছে আম্মু। সাইফানের বাবাকে কাবাব বানিয়ে দিচ্ছে। ছোট ছোট সাইজের 2টা টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, আম্মুর বানানো শাহি মশলা, যেটা সকালবেলা কুরবানি ঈদের জন্য বানানো হয়েছে সেই মশলা, 2টা কাঁচামরিচ, মুরগির বুকের মাংস 400 গ্রাম, লবণ, আদা রসুন বাটা। আর কিছু দেবে না? কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কটক দিলে এরকম, আর ঘি 1 চা চামচ। লবণ দিছে? হ্যাঁ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ। আর কিচ্ছু না। হ্যাঁ, মানে 1.5 টেবিল চামচ। ছাদে আসলাম, খুবই সুন্দর পরিবেশ, বৃষ্টি হলো, ঠান্ডা বাতাস। কালকের তুলনায় আজকে যদি বলি যে ওয়েদার কতটা ভালো, এটা কম্পারেবলই না, মানে এত প্লেজেন্ট একটা ওয়েদার হয়ে গেছে। একটু হাঁটতেছি, রোজা আছি, রোজা থাকা অবস্থায় হাঁটাহাঁটি মানে ওয়ার্কআউট, ডাম্বেল ক্যারি করা কোনো কিছুই রেকমেন্ডেড না। হয়তোবা ফাস্টিং মানে শেষে, রোজা ভাঙার ঠিক আগে ডাম্বেল তোলা যায়, বাট আমি আজকে এটা স্কিপ করতেছি। কাকের আওয়াজ শুনলে আপনার ঢাকার কাকের কথা মনে পড়ে। প্রেশার দিব না নিজের উপরে। ওয়াও, খুব সুন্দর পাখি আসছে, ইস দেখাইতে পারলাম না। এনিওয়েজ, তো গেছিলাম আমরা শাইমা আন্টির বাসায় গেছিলাম। শাইমা আন্টির অনেক যন্ত্রণা হচ্ছে পাইলসের কারণে, ব্লিডিং হচ্ছে না, বাট দেন এগেন প্রচুর যন্ত্রণা পায়খানার রাস্তায়, খুব কান্নাকাটি করতেছে। এখন বীরু আঙ্কেল, শাইমা আন্টি ডিসিশন নিছে যে তারা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করবে। তো ইন্ডিয়ার জন্য তারা মোটামুটি প্রস্তুত ছিল যাওয়ার জন্য। তারপর বললো যে এখন বের হইলে দুপুর 2টার মধ্যে বর্ডার পৌঁছাতে পারবে না, 2টার পরে বর্ডার নাকি খুলে না। আগামীকাল মনে হয় চেষ্টা করবে। আবার বলতেছে যে 10 দিন 7 দিন নিজের শরীরের একটু যত্ন নিয়ে একটু ভালো হলে তারপরে ইন্ডিয়া যাবে। আসলে ওনারা ডিসিশন নিতে পারতেছে না কোথায় ট্রিটমেন্ট করাবে, কি করাবে। কনফিউজিং একটা স্টেটে আছে। আমি
অনেক কথা আমার মনের মধ্যে হয়, যেসব কথা আমি পাবলিকলি বলতে চাই না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। কোনো দিনও কারো খারাপ চাই নাই, কারো ক্ষতি চাই নাই। সবসময় সবার জন্য নিজের পক্ষে যতটুকু সম্ভব তার থেকে বেশি করার চেষ্টা করছি। সবসময় সবার ভালো চাই। প্রবাবলি এত বেশি ভালো চাওয়া হয়তো বা ঠিক না, এত বেশি ইনভলভ হওয়া হয়তো বা ঠিক না, হয়তো বা লটস অফ কোয়েশ্চেন মার্কস। আমরা এখন প্রেশার কুকারে কাবাব বানাচ্ছি, সব কিছু রেডি করে নিচ্ছি। আম্মু আজকে কি জানি ওটা আম্মু কোপ্তা বলতেছি, কোরমা রান্না করতে, পোলাও রান্না করে দেবে আমাদেরকে ইফতারের জন্য। সবাই রেডি করতেছি সবাই মিলে। আর বাচ্চাদেরকে খালাম্মা খাওয়াই দিছে, আমি ভিডিওই করি নাই আজকে। সুন্দর করে এভাবে করে লাঠিতে দিয়ে মাছটা ফাঁকা করার চেষ্টা করতেছি, শিক কাবাবের মতন বানাবো। শিকের যেন ভিতরে ফাঁকাটা থাকে। একটু হালকা ঘি ব্রাশ করে নিছি। এখন প্রেশার কুকারে সব কাবাবগুলো বসায় দিচ্ছি। জাস্ট খালি নিচের তেলটা ব্রাশ করে নিছি, ঘিটা। এইভাবে করে দিয়ে নিতে হবে। এই যে উপরে একটুখানি ঘি ছিটাই দিতে হবে। আপনারা নিচে একটু ব্রাশ করে নেবেন আর উপরে হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দেবেন। এটা তো সাইফানের পাপারটা। আর একটা শীষ দেবেন প্রেশার কুকারে। বিসমিল্লাহ। প্রেশার কুকারে পোলাও রান্না হচ্ছে। পানিটা বলক ওঠার সাথে সাথে দুধ, ঘি, গরম মশলা গুঁড়া, না গোটা গরম মশলা, তারপরে হলো লবণ, আদা বাটা সব দিছি, কাঁচামরিচ, এখন পোলাওয়ের চাল, একটা স্টার মশলা। আমাদের রাস্তায় পাওয়া আম খালাম্মা কাটতেছে, সেই মশমশা আমাদের গাছের আম, যে ফজলি আমের মতন। এটা খালাম্মা, এটা মানে ফজলি আটি মাটি খাওয়ার দরকার নাই। হ্যাঁ, ওইটুকুই আমটা দেখতে কে মানে ওই সিনকাগুলো দেখার মতো সব সুন্দর। এক শীষ হয়ে গেছে তো। এই যে সুন্দর পানি বের হয়েছে, আমরা 2টা শীষ দিছি। অনেক দিন পর আবার ইফতারের আয়োজন হচ্ছে বাসায়, দেখেই ভালো লাগতেছে। আমার স্পেশাল কাবাব রেডি। আজকে আমার খাবার দেখে আপনারা একটু আইডিয়া পাবেন যে রোজার সময় ডায়েট যারা করে তারা কিভাবে খায়। গরমা গরম তেল ছাড়া না, না একটু একটু ঘি দেওয়া আছে, জম্পেশ। ঘি দেওয়া আছে। ওকে, নো প্রবলেম। একটু ওর মধ্যে ওই যে আর ওইভাবে করে পুরাইতে হবে। সুন্দর হয়েছে। পোলাও ডাল। পাকে গেছে বেশি। সেই সুন্দর করে আম্মু খেজুর সাজাইছে, 2টা করে ভিতরে কাজু দিছে। আমরা প্রেশার কুকারে শিক কাবাব বানানো পুরোপুরি রেডি। যে সুন্দর হয়েছে, এভাবে ঈদে আপনারা বানাবেন আর খুশি হয়ে যাবেন। পরিবারের সবাইকে খাওয়াবেন, সবাই সারপ্রাইজ হবে, খুশি হবে। আমি বন্ধ করে দিলাম। তোমার জন্য আমি সিদ্ধ রাখছি। কয় পিস করছেন বলতে পারবেন? 8 পিস। নাও তাহলে দুইটা হইলে সিদ্ধাতুল এখন হিজাব পরে আসলো, সিদ্ধাতুলের পা কাটছে। এই তো, এটাই তো। আর ওখানে আনহেলদি ফুড, পিজা না, সরি কী বলে এটা, পেঁয়াজু কোনো সময় বলে।
আর লিচু আছে সিজন, লেবু, শরবত, তারপরে শসা, খেজুর উইথ নাটস, কাজু, তাই না? এই যেখানে কলা, বানানা, এখানে আছে কুকুম্বারস অ্যান্ড টমেটোস, পানি, এই তো মালটা, আপেল। এখানে আমার পাপা গুলি মারলো, আমার মার। এখানে দাদি আনলো গরম গরম বেগুনি আর কি এটা, আলুর চপ। ও আলুর চপ নাকি এটা টেটনি? বেগুনি, আলুর চপ, পেঁয়াজি, কলা, খেজুর, আমি আপনাকে বুট, মালটা, আপেল, অনেক অনেক কিছু। আলহামদুলিল্লাহ, আমার প্লেটটা হচ্ছে খুব সিম্পল। লিচু 4 পিস, 2টা আপেল, একটা মালটার অর্ধেক বলা যায়, একটা খেজুর, 2টা কাজু, আর এখানে মেপে নেওয়া 25 গ্রাম ছোলা, আর সাথে একটা লেবু। তো এইটা খাওয়ার অ্যাটলিস্ট 15 মিনিট পর মেন যে ইফতারটা সেটা আমি খাবো, সেটা ইনশাল্লাহ শেয়ার করব তখন। তো মেন কনসেপ্টটা হচ্ছে বডি যখন এতক্ষণ ফাস্টেড অবস্থায় আছে, আমি আমার লাস্ট মিল গতকালকে খাইছিলাম 7:30, মানে 7:45-র মধ্যে খাওয়া শেষ। তো আমার বলতে গেলে অলমোস্ট 24 ঘন্টা বডি এখন একটা শক পাবে। তো শক পাওয়ার সাথে সাথে অতিরিক্ত সুগার বা অতিরিক্ত অয়েলি ফুড বডিকে দেওয়া উচিত না। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সো এইটা খাওয়ার পরে নামাজ কালাম আদায় করে তারপরে আমি আমার মেন খাবার শুরু করব। কিন্তু বাকিরা হাসতেছে এই কথা শোনার সাথে সাথে। না না, সমস্যা নাই, খাও তোমরা, সমস্যা নাই, অপরাধীর কিছু নাই, অপরাধীর কিছু নেই, তোমরা একদম মন খুশি করে খাবা। তোমাদের ইফতারটা দেখাই দাও ওই দিক থেকে। আর আব্বুকে দেওয়া হয়েছে একটা পেঁয়াজি, একটা বেগুনি, আর অল্প করে ফ্রুটস আর 2টা শসা। মানে রোজার মধ্যেও এরকম দেওয়া হয় নাই আমাকে। আজকে এটা ইয়ামুল আরাফা উপলক্ষে, আরাফা উপলক্ষে একটা পেঁয়াজও একটা বেগুনি। তাও আমি বলতেছি দর্শক বিন্দুরা কি মনে করে। না, দর্শকরা কিছুই মনে করবে না, এটা খাবো তুমি তো কি খাবো খাও না, না, আমি টেনশনে না আছি। তুমি খাও না, এই অনেকদিন পর খাওয়া যাবে, অনেকদিন সমস্যা পর নেই। খাওয়া। ডাক্তার বলছিল আমাকে যে ডাক্তার আরিফুল ইসলাম বলছিল যে আপনি সব কিছুই খাইতে পারবেন, কিন্তু অল্প। কিন্তু পরিমাণে কম। সেই হিসেবে তো 2 মাস তো রোজা চলেই গেল, তারপরে 2 মাস পর আজকে খাচ্ছি। হ্যাঁ, আজকে একটা পেঁয়াজ, একটা বেগুনের চপ, খাওয়াই যায় কোনো সমস্যা। ইনশাআল্লাহ, আল্লাহ যেন কোনো আল্লাহ সমস্যা না কবুল করে। আল্লাহ সুস্থ রাখবে তো। আমিন আমিন। আজানের অপেক্ষা এখন আমরা। সকলে আশা পূর্ণ করুক, সকলকে এই ভালো বিপদ মসুদ আশা থেকে বাঁচাক, রিজিক রোজিকে পরিপূর্ণ করুক। আপনাদের দোয়া কামনা করতে। রোজাটা অনেক ভালোভাবে বুঝতে পারলাম না, রহমত করছে আল্লাহ, অনেক ভালো দিছে। তাও আজকে ওয়েদারটাও ঠান্ডা ছিল, না হলে আমরা বুঝতাম কষ্ট। আজকে ময়দানও এইরকম ঠান্ডা আল্লাহ দিয়ে দেয়। বুটভুনাটা যে কি মজা হয়েছে খেলাম, কিছু রান্না উঠে কমাইছি অনেকগুলো দিচ্ছেন আপনি আমাকে। আপনার বুটভুনাটা খেলে বুঝতা কি জিনিস। সব কিছু ঠিক, আম্মু রোজা থেকে রান্না করছে, লবণ ঝাল সব ঠিক, বেশিও হয় নাই। হ্যাঁ, এটাকে বলে অভিজ্ঞতা। পাকা রাঁধুনি। আমারটাও 19-20 হয়। কাবাবটা দেখা লাগবে। আমার ডিনার ইফতার করার অলমোস্ট হাফ অ্যান আওয়ার পর খাচ্ছি। আমার ডিনারের প্লেটটা এত সুন্দর, এখানে অলমোস্ট 350 গ্রাম র চিকেনের কাবাব, শসা, টমেটো, লেবু এবং অনেক ঢেঁড়স, এবং ভাত হচ্ছে 129 গ্রাম। এখানে ক্যালোরির হিসাব করলে অলমোস্ট 800 থেকে 1000 ক্যালোরির খাবার এখানে, কিন্তু হেলদি ক্যালোরিজ। বিসমিল্লাহ। পোলাওটা এত স্বাদ হয়েছে, মারাত্মক। আর কাবাবের স্মোকি ফ্লেভার অন্য লেভেলের। দর্শক অবশ্যই আপনারা ট্রাই করবেন প্রেসার কুকারে।
সারাদিন রোজা রাখার পরে দিস ইজ দ্য বেস্ট। রোজা ছিলাম, আল্লাহর রহমতে কোনো রকম কষ্ট হয়নি। ইফতার খেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এশার নামাজ পড়া শেষ, ওরাও নামাজ পড়ে আসছে। এখন আমি তরকারি গরম করতে যাব। ভালোই লাগলো। কালকে আপনাদের যারা বিদেশে থাকেন তাদের সবার ঈদ, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার ঈদ ভালো যাক, এই দোয়া করি। কোরবানি আল্লাহ তাআলা কবুল করুক। আমি বড়িগুলো কি বড় বড় হয়েছে, রসগোল্লা, এক একটা বড়ি রসগোল্লা হয়েছে। পরে আগে গরম করি। পটল দিয়ে বড়ির তরকারিটা মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। পেট ভর্তি। আজকে ইফতার অনেক খাওয়া হয়ে গেছে। ফুটুক ভালোভাবে। আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা তো, এই জন্য তরকারি একটু বেশি দেরি করেই গরম করা হচ্ছে। দিনের বেলা বৃষ্টি হয়েছে। My guiding light, you are my everything, you are Muhammad.